আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর সেই সৃষ্টির অন্যতম কুশলতা হলো পৃথিবী। কোরআনের বর্ণনায়ও স্থান পেয়েছে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্যময় জিনিসের। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাত থেকে সরাসরি এসেছে। প্রিয় বন্ধুরা, সহিহ মুসলিম শরীফের হাদিসে 4টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রিয় বন্ধুরা, যেই নদীগুলো সরাসরি জান্নাত থেকে পৃথিবীর নদীগুলোর সাথে সম্পৃক্ত রাখে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গিয়েছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণ পাহাড় উন্মোচন হয় এবং মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়ার একজন। 2 নম্বর নদীটি হলো মিশরের নীল নদ। নীল নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। হজরত মুসা আলাইহিস সালামের নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী 2টি দুনিয়ায় প্রবাহমান, যা নীল নদ ও ফোরাত নদ নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, 3 নম্বর নদীটি হচ্ছে তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্বত আরাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়। প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে এই নদীটি। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। প্রিয় বন্ধুরা, 4 নম্বর সর্বশেষ যে নদীটি রয়েছে সেটি হচ্ছে তুরস্কের সিনহান নদী, যেটি সেরাস নামেও পরিচিত। সিলসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশে গিয়েছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহান ও জাইহান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে একটির নাম কাউসার, যা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজ স্বরূপ দান করা হয়েছে, যেখান হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সর্ববৃহৎ হাউজে কাউসার নহর থাকবে জান্নাতি সারাবে পরিপূর্ণ।
যে পবিত্র শরাব বা পানীয় দুধের চেয়েও সাদা, বরফ থেকেও শীতল, মধুর চেয়েও মিষ্ট এবং মিস্কের চেয়েও সুগন্ধময়। হাদিসে বলা হয়েছে যে একবার যে সেই পানি পান করবে তার আর কোনোদিন পিপাসায় স্পর্শ করবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, জান্নাত থেকে এই 4টি নদী পৃথিবীতে প্রবাহমান, এটি একটি বড় মুজিজা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের। তাই আমরা অবশ্যই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, জান্নাতের আশায় জান্নাত চাইব আল্লাহর কাছে। আল্লাহ যেন প্রত্যেকটি মুমিন বান্দাকে জান্নাত নসিব করেন, প্রত্যেকটি মুসলিমকে জান্নাত নসিব করেন। আমিন সুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।